আজকে আমরা একটা মজার ব্যাপার শিখবো। সেটা হচ্ছে, দেখেন, অন মানে উপরে, অ্যাবাব মানে উপরে, ওভার মানেও উপরে, আবার আপ মানেও উপরে। তাহলে এই সবগুলোর অর্থই হচ্ছে উপরে। কখন কোনটা বসবে? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই সবগুলো উপরে কখন কোনটা বসে। ওকে, তো আজ থেকে বলে দিই, সেটা হচ্ছে এই অন। অনটা হচ্ছে যদি কোনো কিছুর উপরে কোনো কিছু স্পর্শ করে থাকে, কোনো কিছুর উপরে কোনো কিছু স্পর্শ করে থাকে। যেমন আমার হাতের উপরে কলমটা আছে, কলমটা কি আমার হাতকে স্পর্শ করে আছে, সেক্ষেত্রে অন বসবে। ধরেন টেবিলের উপর একটা বই আছে, টেবিলের উপর কি বইটা স্পর্শ করে আছে, তাহলে তখন অন ব্যবহার করবেন, মানে অন দ্য টেবল। আবার ধরেন এই যে আমার কলমটা কোথায় আছে, আমার মাথার উপরে আছে, তাহলে আমার মাথার সাথে স্পর্শ করে আছে, তাহলে এই ক্ষেত্রে কি করবেন? অন ব্যবহার করবেন। তাহলে মনে রাখবেন, যদি তল স্পর্শ করে থাকে, তল স্পর্শ, যদি তল স্পর্শ করে থাকে তাহলে সেটা হচ্ছে অন ব্যবহার হবে। আর যদি তল স্পর্শ করে না থাকে এবং কোনো কিছুর উপরে স্থির অবস্থায় থাকে, যেমন দেখেন আমার হাতটা আছে, হাতের উপরে কলমটা আছে, তাই না? কিন্তু কলমটা আবার হাতের সাথে লেগে নেই, হাত থেকে উপরে আছে, তল স্পর্শ করে নেই, সেই ক্ষেত্রে ব্যবহার করবেন হচ্ছে অ্যাবাব। ওকে, কোনো কিছুর উপরে স্থির অবস্থায় আছে, হ্যাঁ মনে রাখবেন, স্থির, স্থির অবস্থা। কোনো কিছুর উপরে স্থির অবস্থায় আছে, এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, আবার তল স্পর্শ করে নেই। যেমন আমার মাথার উপর একটা ফ্যান আছে, তো ফ্যান তো আমার মাথার সাথে স্পর্শ করে নেই, কিন্তু ফ্যান যদি ঘুরে ঘুরুক, অসুবিধা নেই, আমার মাথার সাথে স্পর্শ করে না থাকলেই হবে। এবং ফ্যান তার স্থান পরিবর্তন করছে না, ফ্যান মাথার উপরে স্থির অবস্থায় আছে, ফ্যান তার জায়গায় ঘুরছে, এখানে সমস্যা নেই। কারণ আপনারা ভাবতে পারেন যে ফ্যান তো ঘুরতেছে, তো স্থির না, আসলে ওই ব্যাপার না, যে তার স্থান পরিবর্তন করছে না, ফ্যান এক জায়গায় ঘুরছে। ওকে, তাহলে কোনো কিছুর উপরে স্থির অবস্থায় আছে এমন বোঝালে, মানে তল স্পর্শ করে যদি না থাকে, তাহলে তখন আমরা অ্যাবাব ব্যবহার করব। ওকে, এবার আসেন ওভার। ওভারটা হচ্ছে কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছু গতিশীল। ব্যাপারটা ঠিক এইরকম, যে এই যে এরকম ভাবে যদি গতিশীল থাকে, এরকম ভাবে কি গতিশীল, মানে কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছু গতিশীল অবস্থায় আছে, কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছু গতিশীল অবস্থায় আছে, তাহলে সেটা হচ্ছে ওভার। যেমন এই যে যদি আমার মাথার উপর দিয়ে কলমটা ছুঁড়ে মারি, তাহলে এদিক থেকে এ পাশ দিয়ে চলে গেল, তাহলে এটা হচ্ছে ওভার। যেমন আপনি বলতে পারেন আমার মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল, তাহলে পাখিটাই যে মাথার উপর দিয়ে উড়ে গেল, এক পাশ থেকে অন্য পাশে চলে গেল, তাহলে এটা হচ্ছে ওভার, ওভার বাই হেড, মানে মাথার উপর দিয়ে। ওকে, আপনার মাথার উপর দিয়ে প্লেন চলে গেল, হ্যাঁ প্লেনটা কি এক পাশ থেকে আরেক পাশে চলে গেল, তাহলে এটা হচ্ছে ওভার বাই হেড বা ওভার দা হেড। অর্থাৎ কোনো কিছুর উপর দিয়ে যদি কোনো কিছু গতিশীল হয়, সেই ক্ষেত্রে মনে রাখবেন ওভার ব্যবহার হবে। ওকে, আর আপ মানে হচ্ছে উপরে। এই আপটা হচ্ছে যদি নিচের দিক থেকে যদি উপরের দিকে গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে আপ ব্যবহার হবে, নিচ থেকে উপরের দিকে। ওকে, যেমন আমরা বলি কি গেট আপ দ্য ট্রি, মানে গাছে ওঠো। তাহলে গাছে কি করে, নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠে, তাহলে এখানে আপ ব্যবহার হয়। ওকে, তাহলে নিচ থেকে যখন উপর দিকে যাবে তখন আপনারা কি ব্যবহার করবেন? আপ ব্যবহার করবেন। ক্লিয়ার? তাহলে মনে রাখবেন, আমি আরেকবার রিভিউ করে দিই। কোনো কিছুর উপরে তল স্পর্শ করে আছে, সেখানে অন ব্যবহার করবেন। কোনো কিছুর উপরে আছে কিন্তু তল স্পর্শ করে নেই, সেক্ষেত্রে অ্যাবাব ব্যবহার করবেন। কোনো কিছুর উপর দিয়ে যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে ওভার ব্যবহার করবেন। আর নিচ থেকে যখন উপরের দিকে যাবে তখন সেখানে আপ ব্যবহার করবেন। ক্লিয়ার? তাহলে আশা করছি আজকে এই অন, অ্যাবাব, ওভার এবং আপ নিয়ে কোনো সমস্যা নেই। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এমন ভিডিও যদি আপনি আরো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।